নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আজকের কিন্তু 2022 ডিএল এর মামলাটির শুনানি হতে চলেছে আমাদের সুপ্রিম কোর্টে। অবশেষে আজকের একটা দিন পাওয়া গেছে, যেই দিন মোটামুটি বোঝা যাচ্ছে 99% কিন্তু শুনানিটা হবে। আর আমাদের চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে যে স্টেটা রয়েছে সেই স্টেটাও আশা করছি আজকের উঠে যাবে। তো চলো আজকের কেস লিস্টটা আমরা দেখে নিই একবার। তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কেস লিস্ট, সেখানে আমরা চলে এসেছি। তো সিম্পলি এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা দেখে নেব আজকের কত নম্বর কোর্টে এই কেসটার শুনানি হতে চলেছে, এবং তোমরা চাইলে লাইভও দেখতে পারো এবং লাইভ ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই। তো তার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এখানে এই যে কোর্ট নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, অনারেবল কোর্ট নম্বর, তো এখানে সিলেক্ট করে নেবো 11 নম্বর কোর্ট। ঠিক আছে, 11 নম্বর কোর্টে কিন্তু এই 2022 মামলাটির শুনানি হবে। তো তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আমাদের ফিল আপ করার সঙ্গে সঙ্গে একটা সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখানে ক্যাপচার কোডটা রয়েছে 9100। ঠিক আছে, তো এবারে সাবমিট করব। সাবমিট করলে কিন্তু 11 নম্বর কোর্টের যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমরা প্রত্যেকেই জানি, হয়তো তোমরা স্ট্যাটাসটা দেখেছো, কেস স্ট্যাটাসটা। তো সেই কেস স্ট্যাটাসে কিন্তু একটা বিষয় রয়েছে যে 58 নম্বর সিরিয়ালে কিন্তু এই কেসটা লিস্টেড হয়েছে। ঠিক আছে, 58 নম্বর সিরিয়ালে কিন্তু কেসটা লিস্টেড হয়েছে। তো তার আগে দেখে নিই এই 11 নম্বর কোর্টে জাজেসরা কারা কারা রয়েছে। দেখো, হেমা কোহলি ম্যাম রয়েছে এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যার রয়েছে। তোমার কেস স্ট্যাটাসে গিয়ে চেক করবে, সেখানেও কিন্তু দুজন বিচারপতির নাম রয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে 11 নম্বর কোর্ট। তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বর কোর্টে 58 নম্বর সিরিয়ালে আমরা দেখে নেব সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের কেসটা রয়েছে কিনা। ঠিক আছে, এই যে 58 নম্বর, এই যে দেখতে পাচ্ছ, এই যে 58 এসএলপি নম্বরগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। 12660/2023 সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সাস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স। তো এর সঙ্গে বিভিন্ন আইএ ফাইল কিন্তু যোগ হয়েছে। এছাড়াও কানেক্টেড কেসগুলো দেখতে পাচ্ছ, এখানে কানেক্টেড কেসগুলো কি কি রয়েছে। এই দেখো, সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আরও একটা কেস কানেক্টেড হয়েছে, সেটা হচ্ছে কি অরিন্দম মার্জিত অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো মোটামুটি এই দুটো কেস কিন্তু এই কেসটার সঙ্গে অ্যাড হয়েছে, অর্থাৎ একসঙ্গে কিন্তু সমস্ত 2022 মামলার নিষ্পত্তি আজকে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের কেসটার শুনানি হবে 99% একদম নিশ্চিত, 99% নিশ্চিত হেমা কোহলি ম্যাম উপস্থিত থাকবেন যতটুকু জানা যাচ্ছে, কেননা কোনো নোটিশ এখনো পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি। যদি আজকের উপস্থিত না থাকতেন তাহলে গতকালই নোটিশ দিয়ে জানিয়ে দিত। তো আজকের কিন্তু কেসটার শুনানি হবে 99%, আর স্টেটা উঠে যাবে একদম 99% তোমরা ধরে রাখতে পারো। আর চলতি নিয়োগ প্রক্রিয়ার প্যানেলটা কিন্তু 48 ঘন্টার মধ্যে যেহেতু বলেছে পর্ষদ পাবলিশ করবে, তো এটা ধরে রাখা যায় যে 15 তারিখের মধ্যেই কিন্তু প্যানেলটা প্রকাশিত হয়ে যাবে। আর প্যানেলটা প্রকাশিত হয়ে গেলে কিন্তু 2022 স্টেট পাসদের জন্য সুবর্ণ সুযোগ খুব সামনেই আসতে চলেছে। তাদের জন্য কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখা যাক আজকের কি আপডেট উঠে আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। লাইভ কি ঘটছে, রায় কি আসছে, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যে ইন্টারভিউ হতে চলেছে কিংবা টেট রিলেটেড যাবতীয় প্রস্তুতি পর্ব কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে মোটামুটি 58 নম্বর সিরিয়ালে কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে। দুপুর 12টা নাগাদ কিন্তু এই কেসটার শুনানি হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখবে। দেখা যাক আজকের কি আপডেট আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকের। ঠিক আছে, তো এই কেসটার জন্য কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে, আর সেই নিয়োগ প্রক্রিয়াটা দেখা যাক আবার সচল হয় কিনা। আজকের ম্যাম কি রায়টা দেয়, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে আজকের রায়ের উপরে। চলতি নিয়োগ প্রক্রিয়ার ভাগ্য নির্ধারণ হবে আজকে। তো অবশ্যই তোমরা প্রে করো, ভগবান আল্লাহ তারপরে গড সবার কাছে তোমরা প্রে করো যাতে আজকের এই কেসটার শুনানি হয় এবং আজকের যাতে স্টেটা উঠে যায় এবং চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে যে স্থগিতাদেশটা, যে বাধাটা, সেই বাধাটা যাতে মানে পেরিয়ে যাওয়া যায়। ঠিক আছে, সেই বাধাটা যাতে অতিক্রম করা যায়, সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই প্রে করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা ভিডিওর সঙ্গে, এবং আশা করছি একটা ভালো খবরের সঙ্গে তোমাদের সামনে আসতে পারবো। তো তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।